হ্যালো এভরিওয়ান, আমি শিল্পী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে অক্ষয় তৃতীয়ার পরের দিনের ব্লগটা আমি তোমাদেরকে অক্ষয় তৃতীয়ার পরের দিনেরই ব্লগ এটা। তো আমি তো অনেক দিন ব্লগ দিতে পারিনি, তার জন্য এগুলো সব আমার ভিডিও ক্লিপগুলো জমা হয়েছিল। এডিটিংয়ের জন্য আমি দিতে পারিনি, যেহেতু শরীর খারাপ ছিল। তোমাদেরকে আমি বলেইছি 1 মাস আমি কোনো ভিডিও দিতে পারিনি। ব্লগিং শুরু করতে না করতেই আমার শরীর খারাপ হয়ে গেছিলো। তো এই দেখো, আমি তো কালকে দেখিয়েছিলাম যে মাশরুম এনেছিল। তো মাশরুমগুলো আমি মাশরুম কারি করেছিলাম দিনের বেলা করে, আর রাত্রিবেলা করে আমি ছাতুর পরোটা করেছিলাম। কাজ আমি তুলতে পারিনি, কারণ একদিনের ভিডিও এটা নয়, 3 দিনের রান্না খাওয়া এগুলো আমি ক্লিপগুলো তুললে একটা আমি ব্লগ বানাচ্ছি, কারণ আমার উপায় নেই, আমি করতে পারিনি কাজগুলো। এটাও আরেকটা দিনের রান্না। এখানে ডিমের কারি হবে, আর পেঁয়াজ রসুন দিয়ে টমেটো দিয়ে মুসুরির ডাল হবে, লাউ শাক হবে, আর হচ্ছে উচ্ছে আলু ভাজা। এটাও আরেক দিনের রান্না। এইভাবে আমি 3 দিনের রান্নাবান্না খাওয়া দাওয়াগুলো তুলে আমি একটা ব্লগ বানিয়েছি, কারণ আমি ভিডিও ক্লিপ তুলতে পারিনি, আমার শরীর ভালো ছিল না। এগুলো আমার ছিল, তো আমি এগুলো নষ্ট করব, এগুলো আমার তোলা ছিল, তাই ভাবলাম একটা আমি ব্লগ বানিয়ে দিই এগুলো দিয়ে। তোমরা একটু কষ্ট করে দেখে নিও, কিছু করার নেই, কি করব। যাই হোক, তো দেখো আমি এটা আরেক দিনের ভিডিও। এখানে আমি মসুর ডালটা আমি টমেটো পেঁয়াজ রসুন দিয়ে একটু ছকে নিচ্ছি। আমরা ছকে নেওয়া বলি, তোমরা কে কী বলো কমেন্টের মাধ্যমে জানিও। অনেকে সাম্বার দেওয়া বলে, অনেক অনেক কিছুই বলে থাকে, তো আমরা এটাই বলি। আর হচ্ছে ডিমের কারি হবে, আর লাউ শাকটা ওইদিকে নিরামিষের গ্যাসে আমি বসিয়ে দিয়েছি, সেটা হচ্ছে। আর উচ্ছে আলু ভাজা তো আমি আগেই করে নিয়েছি, ভাতও আমার হয়ে গেছে। তো সমস্ত খাবার দাবার টেবিলে আমি একসাথেই তোমাদেরকে দেখাবো, তো চলো দেখতে থাকো। তো এই দেখো, ফাইনালি আমার রান্নাবান্নাগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইদিকে ডিমের কারি হয়ে গেছে, এইদিকে হচ্ছে লাউ শাক হয়ে গেছে, ভাত আমি সব টেবিলে এনে, আর আমার ছেলেকে ভিডিও করতে বলেছিলাম, তো ইউটিউবের ভিডিও না করে লম্বা ভিডিও করে দিয়েছে। তো সেটাকেই আমাকে এডিট করতে হচ্ছে, কিছু করার নেই। পরিস্থিতি যেমনই হোক না কেন, এইভাবেই আমাকে ম্যানেজ করতে হবে, কারণ আমি এইগুলো করি না, এগুলো আমি নিজেই, মানে সব কিছু আমি একাই করি। আমার সেরকমভাবে কেউ হেল্প নেই, তো তার জন্যই আর কি। ছেলে তো পড়াশোনা, আর বর দোকানে থাকে, তার জন্য আমাকে নিজেকেই সমস্ত কিছু করতে হয়। তো এই যে দেখো, আমি রান্নাগুলো অনেকবার করে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করতে বলেছিলাম, তো করে দিচ্ছে একটুখানি। আজকে বাড়িতে ছিল তার জন্য। তা বাড়িতে থাকলেও সবসময় ক্যামেরা ধরে দেয় না, 2-1 বার হয়তো একটা ছোট্ট ক্লিপ হয়তো তুলে দেয় সেরকম। তো এটাও আরেক দিনের রান্নাবান্না। এখানে মাছের ঝোল, লাউ পোস্ত, উচ্ছে আলু সেদ্ধ করে মাখা, এগুলো আরেক দিনের রান্নাবান্না। তো এই দিনই আমি একটু বিকালবেলা হাঁটতে গেছিলাম। তো আমাদের এদিকে বিকালে হাঁটতে যাওয়ার জায়গাটা ভীষণই সুন্দর। তো দেখো কত সুন্দর, মানে জোর আছে, সেখানে জল বেরোবে, সেটা আমি ভিডিও করেছি, আর একাই গেছিলাম। তো এইভাবেই আমি মানে অন রোডের ওপর ভিডিও করছি। এখানে প্রচণ্ড ভারী লোডেড গাড়ি যায়, তো আমার ভয়ও লাগছিল, তাও সাইড দিয়ে আমি ভিডিওটা করছিলাম। আর তারপরে আমি রাত্রেবেলায় আজকে ভাত রেখে দিয়েছিলাম, মানে এটা যেদিনের ভিডিও সেদিন রাতে আমি ভাত রেখে দিয়েছিলাম। তো ভাতের জোগাড় আমি অনেক কিছুই করেছি, মাছের ঝাল করেছি, ছাতু মেখেছি, চপ আনিয়েছি, ছোলার ডালের বড়া করেছি, লঙ্কা ভাজা করেছি, পোস্ত বাটা ছিল, সমস্ত কিছু আমি রাতের জন্য করেছিলাম রান্নাবান্নাগুলো, সেগুলোও তোমরা দেখতে পাবে। আর এরই সাথে আজকের ভিডিওটা আমি শেষও করে দেবো, দেখে নাও। তো এই দেখো, এখানটায় এই জায়গাটা ভীষণই মনোরম। এখানে বিকাল হলে সবাই ঘুরতে আসে, সবাই হাঁটে। এবার আমি সবসময় পারি না, যেদিন যেদিন টাইম পাই তো সেদিন সেদিন করি। তো একা গেছি, ধরো কেউ নেই, তো একা ওইভাবে ভিডিও আমি করলাম। তো দেখো